আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের বড় মায়া, আল্লাহ পাকের বড় দয়া। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন কেবলমাত্র তাদেরকেই তার গোলামি করা তৌফিক দিয়ে থাকেন। তার গোলামি করা তৌফিক যারা পায় তারা ভাগ্যবান। কেন ভাগ্যবান? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক কাজ সম্পাদন করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার সফলতাটাকে বড় সফলতা মনে করি। কেউ যদি চাকরি বাকরি করে বড় একটা চাকরি পায়, সে মনে করে আমি সফল। কেউ যদি বড় ডিগ্রি অর্জন করতে পারে, সে মনে করে আমি সফল। কেউ যদি ব্যবসায় উত্তীর্ণ হতে পারে, সে মনে করে আমি সফল। কেউ যদি একটা ফ্যাক্টরির মালিক হতে পারে, সে মনে করে আমি সফল। কেউ যদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারে, সে মনে করে আমি সফল। এক একজন সফলতাটাকে এক এক মাপকাঠিতে নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক দুনিয়ার এই সমস্ত সফলতাটাকে সফলতা হিসাবে ঘোষণা করেন নাই। আল্লাহ পাক সফলতাটাকে ভিন্ন একটা মাপকাঠিতে বলে ঘোষণা করেছেন, যেটা আল্লাহ পাক বলছেন কোরআনের ভাষায়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারলো, জান্নাতে ঢুকতে পারলো, ওই ব্যক্তি হলো সফল। বলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে কে, জান্নাতে ঢুকতে পারবে কে, আর এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে কি? আল্লাহ পাক কোরআনের ভাষায় এই কথাটা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে তার জন্য শর্ত হলো সে ঈমান আনতে হবে এবং নেক কাজ সম্পাদন করতে হবে। ঈমান আনবে এবং নেক কাজ সম্পাদন করবে। ঈমান আনা আগে শর্ত, তারপর নেক কাজ করবে। আল্লাহ পাক অন্য এক জায়গায় বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক এই জায়গায় বলছেন, মুমিন হলো তারা, ঈমানদার তারা যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তার থেকে কেউ তাদেরকে ধোঁকা দিয়ে সরাতে পারে নাই। অতঃপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান এবং মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করেছে। যারা এই কাজগুলি করেছে তারাই হলো সত্যবাদী, ঈমানদার দাবির ব্যাপারে। যদি আমাকে আপনাকে আমাদের নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, তবে আমাদেরকে তিনটা কাজ সম্পাদন করতে হবে। এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর হলো আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নম্বর হলো নিজের জান এবং মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে হবে। প্রথম দুইটাকে আমরা যদিও ঈমানের অংশ মনে করে নেই, এই দেশের সকল মানুষ, সারা বিশ্বের মানুষই ঈমান আনা আল্লাহ তাআলার প্রতি, ঈমান আনা রাসূলের প্রতি, এই দুইটাকে ঈমানের অংশ মনে করি। কিন্তু আরেকটা বিষয় যে আল্লাহ পাক ঈমানের অংশ মনে করেছেন, ঈমানের অংশ বলে দিয়েছেন, সেটাকে আমরা ভুলে যাই না কেবলমাত্র, বরং সেটা যে আল্লাহ পাকের একটা হুকুম আমার আপনার ঈমানদার দাবির ব্যাপারে, সত্য দাবির ব্যাপারে, এটাই আমি আপনি ভুলে যাই। আর কিছু মানুষ তো এমন আছে যারা এই অংশটাকে জঙ্গি অথবা দেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা দেশের অস্থিতিশীল সৃষ্টিকারী যাই বলেন, বিভিন্ন নামে তারা আখ্যায়িত করতে থাকে। অথচ আল্লাহ পাক এই বিধানটাকে দুনিয়াতে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য এই বিধানটা ফরজ করেন নাই, দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করেন নাই, দুনিয়াতে আল্লাহ পাক অশান্তি সৃষ্টি করার জন্য করেন নাই। বরঞ্চ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন দুনিয়া থেকে অন্ধকারাচ্ছন্ন দূর করার জন্য, খুন রাহাজানি দূর করার জন্য, অত্যাচার নির্যাতন জুলুম থেকে মানুষকে মুক্ত করার জন্য। আল্লাহ পাক এই বিধানটাকে ফরজ করেছেন। যেমনি ভাবে আল্লাহর প্রতি ঈমান আনাটা ফরজ, যেমনি ভাবে রাসূলের প্রতি ঈমান আনাটা ফরজ, ঠিক তেমনি ভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতিও ঈমান আনাটা ফরজ। যদি কেউ দাবি করে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমি
জিহাদ ফি সাবিলিল্লাহ মানি না, তাহলে তাকে শুধুমাত্র বেঈমান বললেই চলবে না, বরঞ্চ সে ঈমানদার থেকে খারেজ হয়ে সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই বিধানটাকে অন্য এক জায়গায় আমার আপনার বিশ্বাসতায় যেন কোনো কমতি না থাকে এই জন্য আরেক জায়গায় ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের উপর জিহাদকে ফরজ করেছি, ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেন যদিও তোমাদের কাছে এটা খারাপ লাগে। আল্লাহ পরবর্তীতে আবার বলতেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এই শুনো শুনো, এমন কিছু বিষয়টা আছে যা তোমার কাছে খারাপ লাগে, কিন্তু আমি আল্লাহ বললাম সেটা তোমাদের জন্য মঙ্গলজনক। আবার বলতেছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। শোনো, এমন কিছু জিনিস আছে যেটা তোমরা পছন্দ করো, কিন্তু আসলে সেটা তোমাদের জন্য মঙ্গলজনক না, সেটা তোমাদের জন্য অমঙ্গলজনক। আল্লাহ পরবর্তীতে বলতেছেন, শোনো, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল এই সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, আমি আল্লাহ সেই বিষয়ে জানি, আমি আল্লাহ তো সেই বিষয়ে জানি। সুতরাং আমি তোমাদের জন্য মঙ্গলজনক করেছি জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ তোমাদের উপর ফরজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন, আল জিহাদু মাযুন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ছিল, জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। যেদিন এই জিহাদকে অস্বীকার করতে শুরু করবে মানুষ, সেদিন দিন ইসলাম উঠে যাবে, আর সেদিন থেকে দুনিয়া থেকে শান্তি উঠে যেতে শুরু করবে, দুনিয়াতে বিশৃঙ্খলা হতে শুরু করবে। আল্লাহ পাকের বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, এইটা যাতে করে মানুষ বিশ্বাস স্থাপন না করে, অথবা যারা এই ব্যাপারে তালিম দেয়, যারা এই ব্যাপারে বয়ান করে, যারা এই ব্যাপারে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করে কোরআন হাদিসের দৃষ্টিতে, কিছু কিছু মানুষ তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে নেওয়ার জন্য মানুষকে ধোঁকা দেয়। যেই ধোঁকা ইবলিস শয়তান দিয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম, পরবর্তীতে এখনো বাকি আছেন, কিয়ামত পর্যন্ত এই ধোঁকা চলতে থাকবে। আল্লাহ পাক তার ধোঁকার কথাটা কোরআনে উল্লেখ করেছেন, আওয়াসলাহুমাশ শাইতান লিইউবদিআ লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আল্লাহ পাক ইবলিস শয়তানের ধোঁকার উল্লেখ করেন। আল্লাহ পাক যখন আদমকে বললেন তুমি এই গাছের নিকট যেও না, এই গাছের ফল খেও না, ইবলিস শয়তান এমন সময় আদম আলাইহিস সালামের কাছে আইসা বলে, এই তুমি এই গাছের নিকট কেন যাও না? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে এই জন্য যাই না। এবার কি বলে জানেননি? ধোঁকা দিয়ে বলে, আল্লাহ পাক তোমাকে কেন যাইতে নিষেধ করেছে তুমি কি একটু চিন্তা করে দেখো কিনা? বলে না, চিন্তা করে তো দেখি নাই। আল্লাহ পাক হুকুম করছেন যেমন মানতে হবে তেমন, আল্লাহ পাকের নিষেধ তাই তো মানতে আমি বাধ্য। এবার বলে, আল্লাহ পাক তোমাকে তো এই গাছের ফল খাইতে নিষেধ করে নাই, অন্য গাছের ফল খাইতে নিষেধ করছে, তুমি তো এখানে যাইতে পারো। এক নাম্বার ধোঁকা দেয়। দুই নাম্বার ধোঁকা দেয় হলো, যদি তুমি এই গাছের ফল ভক্ষণ করো, যদি তুমি এই গাছের ফল খাও, তবে তোমরা দুইজন এখানে আসো, তবে তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবে। আর ফেরেশতাদের মর্যাদা কেমন? তারা সর্ব অবস্থায় মালিকের কাছে থাকে। তোমরা যেন মালিকের কাছে থাকো, এটা তোমাদের পালনকর্তা তোমাদের মালিক মানতে পারে না, এটা তোমাদের মালিক চায় না, এই জন্য তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। তিন নাম্বার ধোঁকা দেয়, যদি তোমরা এই গাছের ফল খাও, তবে যে জান্নাতের মধ্যে তোমরা অবস্থান করতেছ, আর কখনো তোমাদেরকে এখান থেকে কোনো কারণে কোনো অবস্থাতে বের করতে পারবে না, তোমরা অনন্ত অনধিকাল এই জান্নাতের মধ্যে থেকে যাবে। এই তোমাদের মালিক চায় না তোমরা এই জান্নাতের মধ্যে অবস্থান করো। এই ধোঁকাগুলি দিয়া এবার বলে, আও তাকুনা মিনাস সালিহিন, এই মানলে মানো, না মানলে নাই, কিছু করার নাই, আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই, এই জন্য সত্য কথাটা তোমাদের নিকট বললাম। ও মুসলমান, ইবলিস শয়তান ধোঁকা দিল, আবার তার কাছে কসম খায়া বলল, আমি কসম খায়া বললাম আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের জন্য ভালো চাই, আমি তোমাদের মঙ্গল কামনা করি, আমি যেই কথাটা বললাম মানলে মানো, না মানলে না মানো। এমন ভাবে যদি কেউ বলে
তবে তার কথাটা বিশ্বাসযোগ্য হয় নাই। যেমন ভাবে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল, তেমন ভাবে এখন ইবলিস শয়তানের কিছু দূষণ আছে যারা আমাদেরকে ধোঁকা দেয়। বলে হুজুর এই কাজটা করেন না, এই কাজটা করেন। আমরা কিন্তু আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের মঙ্গল চাই। আমরা চাই এই দুনিয়াতে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কোনো শৃঙ্খলা সৃষ্টি না হোক, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হোক। আমরা চাই সকলে মিলেমিশে থাকি, আমাদের মধ্যে কোনো দূরত্ব যেন তৈরি না হয়। ইবলিস শয়তান আদমকে বলছে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমাকে তোমরা পর মনে করো না, দূরের কেউ মনে করো না, তোমাদের মঙ্গল কামনা করি। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলি, ইবলিস শয়তান কসম খেয়ে বলছিল তোমাদের ভালো চাই, তোমাদের মঙ্গল চাই। এখন ইবলিস শয়তানের দূষণরা আমাদেরকে জ্ঞান দেয় আর বলে আমরা তোমাদের মঙ্গল চাই। আমরা বলি সে ইবলিস শয়তানের দূষণ তোমরা যেটা বলো সেটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ নবী যদি না বলে তবে তোমাদের কথা আমতে মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যদি না বলে তাহলে আমাদেরকে যতই হিতাকাঙ্ক্ষী দেখাক না কেন, যত ভালো দৃষ্টিভঙ্গিতে আমাকে বলুক না কেন, আমাদেরকে যত সুন্দর সুন্দর বাক্য শোনাক না কেন, তারপর আমরা তাদের কথা মানতে রাজি না। কারণ তাদের এই সুন্দর সুন্দর বাক্যের মধ্যেই থাকবে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে আপনার আমার ঈমানকে নষ্ট করে জাহান্নামের পথের দিকে অগ্রসর করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন যে এদের ব্যাপারে সতর্ক থাকা চাই, এদের ব্যাপারে সতর্ক থাকা চাই। এখন আমাদেরকে আয়েশা বলে হুজুর আমরা আপনাদের সঙ্গে থাইকা আপনাদেরকে আমাদের সঙ্গে নিয়ে তারপর আমরা চাই, তারা আমাদের সঙ্গে আসতে রাজি না, আমাদেরকে তাদের সঙ্গে নিবে, তারপর আপনাদেরকে সঙ্গে নিয়ে হুজুর আমরা রাষ্ট্রের অবকাঠামোটা সুন্দর করে দাঁড় করাতে চাই, যাতে করে এই দেশটা সুন্দর সুশৃঙ্খল ভাবে চলে, এই দেশে যেন কোনো ধরনের অশান্তি বিরাজ না করে, আমরা এটা চাই। আবার তলে মানুষকে গিয়ে বলে আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই, আর আমাদের দেশের এই হুজুররা আমাদের দেশটাকে পিছনের দিকে নিয়ে যেতে চাই। বলে তোমরা এগিয়ে নিতে চাও কেমন করে? বলে এই দেশটা এখন ডিজিটাল যুগ, এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, স্মার্ট যুগ ইত্যাদি ইত্যাদি বলে আমাদের দেশের যুবকরা এখন কত অত্যাধুনিক ভাবে তাদের মেধাকে খাটায়, তারা কত বড় বড় বৈজ্ঞানিক হচ্ছে, কত কিছু আবিষ্কার করতেছে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে মানুষের মগজ ধুলাই করে তারপর বলে হুজুররা আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায়, আমরা চাই আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যাইতে। আমরা বলি আমরা পিছনে নিয়ে যেতে চাই, কিন্তু পিছনে কোন জায়গায় নিতে চাই ওইটা তো সাধারণ মানুষ বুঝে না, ওই কথাটা সাধারণ মানুষকে বলে না। যদি সাধারণ মানুষ সেই কথাটাও বলতো যে হুজুররা দেশ থেকে পিছনে নিয়ে যেতে চাই, কোন জায়গায় নিয়ে যেতে চাই, ওই জায়গায় নিতে চাই। আমরা কোন জায়গায় নিতে চাই? যেই জায়গার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন খায়রুল কুরুনি উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর নবী যেই কথা হাদিসের মধ্যে বলছেন, জুমার খুতবায় প্রত্যেকটা খতিব জুমার খুতবায় প্রতি জুমায় এই হাদিসকে বর্ণনা করেন যা নবীজি বলছেন সবচাইতে সুন্দর যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ, সবচাইতে সোনালী যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ, সবচাইতে উত্তম যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। আমরা মানুষকে পিছনে নিয়ে যেতে চাই যেই যুগে কোনো মারামারি ছিল না, যেই যুগে কোনো কাটাকাটি ছিল না, যেই যুগে কোনো হানাহানি ছিল না, যেই যুগে কোনো চুরি ডাকাতি বাটপারি সিটারি ছিল না, যেই যুগে কোনো ইপিজিং ছিল না, যেই যুগে কোনো জিনাখুর ছিল না, যেই যুগটা ছিল এমন এক সোনালী যুগ, যেই যুগের ব্যাপারে আল্লাহর রাসূল সোনালী যুগ বলে ঘোষণা করে গেছেন। আমরা সবাই কি সেই যুগে যাইতে চাই? আমরা কি নবীজি সেই যুগে ফিরতে চাই? তাহলে আমাদেরকে যেই সমস্ত মানুষ ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আমরা মানুষকে পিছন দিকে নিয়ে যেতে চাই, আমরা পিছনে নিতে চাই, তবে মানুষের মধ্যে অশান্তি বিরাজ করার জন্য না, মানুষকে নিচু বানানোর জন্য না, মানুষকে অসামাজিক বানানোর জন্য না, সবচেয়ে উৎকৃষ্ট সমাজের মানুষ বানানোর জন্য পিছনে নিতে। যারা ধোঁকা দিয়ে তাদের সঙ্গে আমাদেরকে মিলাতে যাবে এবং ধোঁকা যেই দিতে আসবে, ইবলিস শয়তানকে যেমন করে না পারলো নারায়ে তাকবীর ধরে দিয়ে জুতা পিটা করে, ঠিক তেমনি ভাবে তাদেরকেও পায়ের জুতা তুলে পিটায় ভাগ করে দেবো। কথা বলতে কি তারা যেন ধোঁকা দিয়ে আপনার আমার ঈমান নষ্ট করতে না পারে, ধোঁকা দিয়ে যেন ঈমান নষ্ট করতে না পারে। ওই যুগটা কেমন ছিল?
যিনি ওই যুগে শিক্ষা দিচ্ছেন, তিনি কেমন? নবীজি একবার এক যুদ্ধের মধ্যে আছেন, ১৫০০ অধিক সাহাবী নবীজির সঙ্গে। নবীজির একজন সাহাবী জাবের দেখলেন নবীজির দিকে তাকাইয়া নবীজির পেটে প্রচন্ড ক্ষুধা অনুভব করতে পারলেন। তিনি নবীজির এই ক্ষুধার অবস্থা দেখা অত্যন্ত ব্যথিত হইলেন। তিনি তিনার নিজের ঘরের মধ্যে গেলেন, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি দেখা আসছি দুজাহানের বাদশা নবী বড় ক্ষুধার্ত, আমি এই জন্য অনেক কষ্ট পাইলাম, ঘরে কি খাবারের কিছু ব্যবস্থা আছে কিনা? স্ত্রীকে জিজ্ঞেস করলেন। স্ত্রী বললেন, তেমন কিছু নাই খাবারের জন্য, অল্প কিছু আটা ঘরের মধ্যে আছে। বলে, এটুকু তুমি খামিরা বানাও, রুটি বানাও। আর কি আছে? বলে, আর কিছু নাই, আরেকটা ছোট বকরির বাচ্চা আছে। এবারে খুবাই ওই বকরির বাচ্চা জবাই করলো, জবাই কইরা ভয়ের কাছে দিয়ে আসছে যে তুমি এটা রান্না করো। আমি দুজাহানের বাদশা নবীকে আজকে আমার বাসায় দাওয়াত দিব। জিয়া এবার নবীজিকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি বড় ক্ষুধার্ত, আমি দেখা বুঝতে পারছি, আপনাকে আমার বাসায় দাওয়াত দিলাম, তবে আমার বাসায় খাবার একেবারে অল্প সীমিত, মাত্র ২-৩ জন খাওয়া যাবে। আপনি গোপনে যাবেন আমার বাসায়, সঙ্গে আর ২-১ জন নিতে পারবেন, বেশি লোক নেওয়া যাবে না। নবীজি বললেন, তাই নাকি? এবার দুজাহানের বাদশা নবী কি করে দেখেন। দুজাহানের বাদশা নবী ১৫০০ মতন সাহাবী মাঠের মধ্যে উপস্থিত, সকলকে ডাক দিয়া বলে, ও মেয়েরা তোমরা শোনো, তোমাদের জন্য খুশি সংবাদ। সাহাবীরা এমন সময় নবীজির ডাক শুই না চাতক পাতি নাই, নবীজির দিকে তাকাইছে, নবীজি কি কথা বলে। এবার নবীজি খুশিতে কত কত হইয়া হাসি মুখে ১৫০০ সাহাবীকে বললেন, এই যে আমি এখানে আসছি, এই যে জাবের তোমাদেরকে দাওয়াত দিছে, তোমাদেরকে খাবার খাওয়াবে। জাবেরের মাথায় হাত, মাথায় বাসায় মাত্র এতটুকু আটা, এটুকুতে মাত্র ২-৩ জন খাইতে পারবে সর্বোচ্চ, কোন রকম, তাও পেট ভরে খাইতে পারবে না। আর ১৫০০ মতো সাহাবী। নবীজিকে বললাম একা যাইতে, নবীজি এবার সবাইকে দাওয়াত দিল। ঘটনা এবার কেমন হবে এই জন্য সে চিন্তিত, দৌড়া বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যে স্ত্রীকে বলে, শুনছিলি খবর? বলে, কি খবর? বলে, আমি নবীজিকে বললাম আপনি যাবেন, সঙ্গে আর ২-১ জন দিবেন, গোপনে যান, বেশি খাবারের ব্যবস্থা নাই। নবীজি আমার কথা শোনার পরে ১৫০০ মতো সাহাবী সবাইকে বলছে, আমি নাকি তাদেরকে দাওয়াত করছি আমার বাসায় খাওয়ার জন্য, এখন আমি কি করব? এবার স্ত্রী বলে, যিনি বলছেন তিনি ভালো জানেন, তিনি আল্লাহ ভালো জানে, তোমার চিন্তা করার দরকার নাই। মনে মনে ভয় পাইতেছিল। ঘরের বউ বলছে ২ জনকে দাওয়াত দিবেন, নবীজিকে সঙ্গে ২-১ জন, সে সবাইকে নিয়ে আসতেছে। মনে মনে ভাবছে, বউ যদি একটু খেপা হয় তাহলে তো অবস্থা খারাপ। কিন্তু বউ বলতেছে, যাকে দাওয়াত দিচ্ছেন তিনি আসিনা আল্লাহ ভালো জানেন, কাছে দেন। আসছে নবীজি এবার বলে, ওই রুটির পাত্র কোথায়? নবীজির সামনে রুটির পাত্র দিল। বলে, গোশতের পাত্র কোথায়? নবীজির সামনে গোশতের পাত্র দিছে। এবার নবীজি ওই পাত্রটাকে রুমাল দিয়া ঢাইকা বলে, আমি পাত্রের মধ্যে হাত দিলাম, এখান থেকে তোমরা নাও, রুটি নাও আর গোশত নাও। নবীজি এবার পাত্র ঢাইকা রাইখা তারপর নবীজি এবার নিজ হাতে একটা করে রুটি দেন আর গোশত দেন। ১৫০০ মতো সাহাবী সবাই পেট করে ওখানে খাবার খায়, এমনকি নবীজিও খায়, জাবেরও খায়, জাবেরের স্ত্রীও খায়। খাওয়ার পর এবার নবীজি ওই পাত্রটা উঠাইয়া দেয়, দেখে যতটুকু খাবার ছিল একটু খাবারও সেখান থেকে কমে নাই। এই নবীর ছাত্র, নবীজিকে বলছে আপনি যাবেন, ২-১ জন সঙ্গী নিবেন, বেশি খাবার নাই। নবীজি বলেন, একা কেন খাবো? ১৫০০ মতো সঙ্গী সাথে আছে, কেউ যেন অনাহারে না থাকে, সবাই খাবে। সবাই তো নবীজি নিয়ে খাইলেন। আল্লাহ পাক খাবার মধ্যে এই পরিমাণ বরকত দিলেন, ১৫০০ সবাই পেট পুরে ইচ্ছা মতো খাবার খাইলো। আল্লাহ পাক তারপরও পাতিলের খাবার শেষ হতে দেন নাই। আর তোমরা তো এমন ভাবে চেষ্টা চালাও, একজনের কাছে খাবার গেলে বাকি আর কাউকে দিতে চাও না। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে অন্তহায় রাস্তায় পড়ে আছে, তাদের কোনো খোঁজ খবর নাও না। তোমরা রাস্তাঘাটে বসে বসে খাবার খাও, তারপরও বলো তোমরা নাকি আমরা নাকি দেশটাকে পিছনে নিয়ে যেতে চাই, যাতে করে মানুষের মধ্যে অশান্তি বিরাজ করে।
আমরা বলি তোমরা যে আগায় নিতে চাও তাহলে নবীজি যেই নবী একা খাই নাই ১,৫০০ সাহাবী সবাইকে নিয়ে খাইছে ওই নবীর আদর্শে আদর্শবান হয়ে তোমরা কেন পারো না? এই দেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পড়ে আছে অর্ধাহারে না খায়, তাদের খাবারের ব্যবস্থা করতে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওই নবীর যুগে ফিরতে চাই? ফিরতে চাই? আমরা চাই ওই যুগে ফিরতে যেই যুগের একটা মানুষও না খেয়েছিল না, যেই যুগের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকল শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সমহারে ভোগ করেছে, যেই যুগের মানুষের মধ্যে কোন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে কোন দলীয়করণ ছিল না, আত্মীয়করণ ছিল না, যেই যুগের মানুষের মধ্যে কোন স্বজন প্রীতি বলতে কিছু ছিল না, যেই যুগটাকে নবীজি বলছেন খায়রুল কুরুন উম্মতি কুরনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচাইতে সোনালী যুগ। আমরা সবাই চাই পিছনে ঘুরে ১৪০০ বছর আগের নবীজির জামানার ওই জামানা গ্রহণ করতে, কথা বলেন ঠিক কিনা? ওই যুগটা কেমন ছিল? আমরা পিছনে যেতে চাই। হ্যাঁ, আমরা পিছনে যেতে চাই। কেমন ছিল? ওই জামানার বাদশা নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, ক্ষমতার মসনদে বসে হযরত আবু বকর রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় বন্টনের ব্যবস্থা হলো, কাপড় বন্টন ব্যবস্থা হলো, সবাই কাপড় পাবে একটা করে, তাই করলেন, বন্টন করলেন, নিজ হাতে বন্টন করে দিলেন দেশের জনগণের মধ্যে একটা করে কাপড়। তিনি ক্ষমতার মসনদে বসা বাদশা, তিনিও নিলেন একটা। তিনি জুমার নামাজ পড়াতে যাবেন, তিনার ছেলের জন্য বরাদ্দ হলো একটা। স্বজন প্রীতি হয় নাই, দলীয়করণ হয় নাই, এমন হয় নাই মুসলমানরা পাইছে 2টা কইরা, বিধর্মীরা পাইছে 1টা কইরা, অথবা মুসলমানরা পাইছে 3টা কইরা, বিধর্মীরা পাইছে 2টা কইরা, এমন স্বজন প্রীতি হয় নাই, দলীয়করণ হয় নাই, আত্মীয়করণ কইরা ছেলেকে 2টা দিচ্ছেন এমনটা হয় নাই, নিজে 2টা নিছেন ক্ষমতার বলে তাও হয় নাই, নিজে নিছেন একটা কাপড়, সন্তানকেও দিছেন একটা কাপড়, দেশের জনগণকে দিচ্ছেন একটা করে কাপড়। ঘটনা করে তিনি জুমার নামাজ পড়াইতে যাবেন, উপরের কাপড়টা তিনার ছিঁড়া, সন্তান দেখতে পাইছে বাবার জামাটা ছিঁড়া, ছিঁড়া কাপড় পরে বাবা জুমার নামাজ পড়াবে, এটা কেমন করে হয়? এই জন্য নিজের কাপড়টা বাবাকে হাদিয়া দিছে। বাবা এবার 2টা কাপড় পয়রা জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইতে গেছে। যখন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে, একজন দেশের প্রজা সামনে থেকে বইতে উঠছে, হুজুর আপনি জুমার খুতবা পরে দিবেন, আগে আমার প্রশ্নের জবাব দিবেন। এবার খতিব সাহেব চুপ, হযরত আবু বকর নিজে খতিব চুপ করে দাঁড়িয়ে গেছেন। বলো তোমার কি প্রশ্ন, কি প্রশ্নের জবাব দিতে হবে? এবার প্রজা প্রশ্ন করতেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় দেওয়ার সিদ্ধান্ত হলো সকলের জন্য একটা, 2টা কেউ পাবে, একটা কেউ পাবে, এমন সিদ্ধান্ত হয় নাই, তবে আমি পাইলাম একটা কাপড়, আপনি পেলেন 2টা কাপড়, এটা কেন? এটার জবাব দেন। আবু বকর বললেন, তোমার কথা সঠিক, তোমার প্রশ্ন করার অধিকার আছে, তুমি সঠিক প্রশ্ন করেছ। এবার কথার উত্তর দেয়, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ডাবল কাপড় নেই নাই, আমি 2টা কাপড় গ্রহণ করি নাই, তোমাকে যেমন একটা দিছি আমিও ঠিক তেমন একটা নিছি, আমার ছেলেকেও ঠিক তেমন ভাবে একটা দিছি, কিন্তু আমার গায়ের কাপড়টা না থাকার কারণে, কাপড়টা ছিঁড়া হওয়ার কারণে আমার সন্তান তার জন্য বরাদ্দ করা কাপড় আমার জন্য হাদিয়া দিছে, আমি ওইটা পয়লা জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি। ও মুসলমান, ভালো করে বলুন, দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেও 2টা কাপড় তার জন্য বরাদ্দ করে নাই, নিজের ক্ষমতা থাকার পরেও সন্তানের জন্য 2টা কাপড় দেয় নাই। আর দেশের প্রজা হয়ে সর্বোচ্চ রাজাকে প্রশ্ন করার কারণে রাজা তাকে অপরাধী বানাই নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা হুজুররা এই দেশের মানুষকে পিছনের দিকে নিয়ে যেতে চাই, যেই দেশের রাজা সমান যেমন দেশের সুবিধা ভোগ করবে, যেই দেশের প্রজা ঠিক তেমন সুবিধা ভোগ করবে। যে দেশের রাজা এই দেশ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু অর্থ সম্পদ বরাদ্দ করা পাবে, এই দেশের একটা প্রজা ঠিক ততটুকুই পাবে। তোমরা এখন ক্ষমতার মসনদে বৈশা তুমি থাকো রাজপ্রাসাদে, এই দেশের আরেকজন জনগণ সে থাকে রাস্তার মুড়ে মুড়ে, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা এমন? রাজা তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় নাও, রেশমি কাপড়ের জামা পরো, আরেকজন এই দেশের নাগরিক তার গায়ের পোশাক খরচ ঢাকার মতো পোশাক টুকু নাই, সে রাস্তার মুড়ে মুড়ে পড়ে আছে, এমন রাজার নীতি আমরা চাই না। আমরা এই দেশ থেকে পিছনে নিয়ে যেতে চাই, যেই দেশের একটা মানুষও অতিরিক্ত কোনো সুবিধা ভোগ করতে পারবে না, প্রত্যেকে রাস্তা
একা ভোগ করবে, আর এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশের সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এমন নীতি আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তোমরা নীতি শিখাইতে আসো, আমাদেরকে তোমরা নীতি শিখাইতে আসো। নবীজি এই যুগটাকে বলছিল খায়রুল কুরুনি উম্মতি করনি সুম্মাল্লাযী ইয়ালুনাহুম। আমরা কি সেই যুগে ফিরতে চাই? দুর্বলে ফিরতে চাই? ইনশাআল্লাহ। নবীজি আরেকজন সাহাবী কি করছে? নবীজি আরেকজন সাহাবী জলিলে কদর সাহাবী ক্ষমতার মসনদে বসা, ক্ষমতার মসনদে থাকা অবস্থায় একদিন এমন আসনে বসলেন, খাব্বাব একজন কর্মকার সামনে এসে বসছে। সামনে এসে বসার পর এবার বাদশাহ বলতেছে, কেমন বাদশার বাদশাহ? অর্ধজাহান একা রাজত্ব করতেন, অর্ধজাহান অর্ধ দুনিয়া একা রাজত্ব করতেন। এই বাদশা ক্ষমতার মসনদে বসা, আসনে বসা, সামনে এসে বসছে একটা কর্মকার। এবার বলে খাব্বাব তুমি এখানে কেন বসছো? আমার পাশে যে আসনটা আছে এই আসনে তুমি বসো। খাব্বাব বলে না, এটা হয় না। বলে না, তুমি আমার পাশে এসে বসো। খাব্বাবকে উঠাইয়া উমরের পাশে বসাইয়া এবার দুইজন পাশাপাশি কথা বলে। দুজন কথা বলতেছে, এই কথা কেমন ভাবে বলে, মনে হয় দুইজনের মধ্যে কে রাজা কে প্রজা এটা বুঝার কোনো উপায় নাই। বলতেছে খাব্বাব, তুমি ইসলাম গ্রহণ করার কারণে তোমাকে কেমন নির্যাতন করা হয়েছে এই দৃশ্যটা একটু আমাকে দেখাও। খাব্বাব অর্ধজাহানের বাদশাকে বলে, না বাদশাহ, আপনি যদি এই নির্যাতনের চিহ্ন দেখেন তবে আপনি সহ্য করতে পারবেন না। বলে না, একটু দেখাও। এবার খাব্বাব তার কাপড়টা উঠায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে এত বড় বড় গর্ত হয়ে আছে। কি কারণ হলো? খাব্বাব যখন ঈমান গ্রহণ করে কাফেররা লোহার রাত গরম কইরা এমন জায়গায় ছেঁকা দেয়, ছেঁকা দেওয়ার কারণে এত বড় বড় গর্ত হয়ে যায়। আঙ্গুল যদি ভিতরে দেয় আঙ্গুল ভিতরে ঢুকা যায়, এমন ভাবে তার খোঁজখবর নেয়। এমন বাদশার বাদশাহ রাতের অন্ধকারে প্রজাদের দ্বারে দ্বারে গিয়ে ঘুরে কোন রাজার কি দুর্দশা, কোন প্রজার কি দুর্দশা আছে খবর নেওয়ার জন্য ঘুরে। আর এখনকার আমাদের দেশের অবস্থা হলো, রাজা যদি এই জায়গা থেকে নির্বাচিত এমপি হয়, রাজা থাকে ঢাকায়, এই দেশে থাকে কাপড় ছাড়া একেবারে উজলা গায়ে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে এলাকায় এমপি বানাইছে, তুমি থাকো ঢাকায়। এই দেশের মানুষ, এই এলাকার মানুষ অর্ধহারে না খেয়ে কোন রকম জীবনযাপন করে খালি গায়ে পড়ে আছে। তুমি কি একদিনও চিন্তা করলে না এমন রাজা ছিল অর্ধজাহানের বাচ্চা হওয়ার পরেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরতো আর খবর নিত তার কি দুর্দশা আছে, খবর শুনতো আর রোগীর পাশে বৈশা তার চিকিৎসার খোঁজ খবর নিত। এখনকার উদাহরণ দিয়েই বলি, গত কয়েকদিন আগে যারা এই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর না নিয়ে এক শ্রেণীর লোক ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের মতো এমন রাজনীতি চাই না। আমরা ওই রাসূলের যুগে রাজনীতি চাই, যেই যুগে রাজা নিজে বসে বসে তার প্রজাদের খোঁজ খবর দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি ধোঁকা দিতে আসো, ধোঁকা দিয়ে যদি কোরআন হাদিস থেকে দূরে সরাতে আসো, আমরা কিন্তু হাত পকেটে বাসায় রাখি আসি নাই, পকেটে রাখি নাই, আমাদের হাত হাতের জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো সার্চ করতে পারবেন তো? কে কে পারবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আমিন। আরো ধোঁকা আমরা কাম দিতে রাজি না। আমরা পিছনে নিয়ে যেতে চাই, তবে ওই যুগে নিয়ে যেতে চাই যেই যুগটা ছিল সবচেয়ে উৎকৃষ্ট যুগ, যেই যুগটা ছিল সবচেয়ে সোনালী যুগ, যেই যুগটা ছিল সবচেয়ে উন্নত মানের যুগ। আমরা ওই যুগে ফিরতে চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদেরকে সামনে নিতে চাও, আমাদেরকে সব দিতেছো কি? খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, দর্শন, ইফতিজিং, যত অপকর্ম আছে, অশ্লীল বেহাপনা বেহাপনা যা আছে সব আমাদের সামনে দিয়া আমাদেরকে জাহান্নামের পথের দিকে ঠেলে দিতেছো। ঘাড়ে ধরে ধরে জাহান্নামের পথের দিকে আমাদের ছেলে মেয়েদেরকে দিতেছো। জান্নাত থেকে আমাদেরকে বের করে যত ধরনের অপকৌশল আছে সব কৌশল তোমরা চাইতেছো আর বলতেছো আমাদের দেশ থেকে আগায় নিতেছো। আমরা বলি হ্যাঁ আগায় নিতেছো, তুমি জান্নাতের পথের দিকে না, আমাদেরকে নিতেছো তোমরা জাহান্নামের দিকে। কথা বলে ঠিক কিনা? আমরা জাহান্নামের দিকে যাইতে চাই না। আমরা 1400 বছর পিছনে ফিরতে চাই, তবে আমরা মালিকের কাছ থেকে জান্নাত চাই। কথা বলে ঠিক কিনা? আমরা এমন এক যুগ চাই যেই যুগে শুধু শান্তি আর শান্তি ছিল। কথা বলে ঠিক কিনা? আমি যে কথাগুলি বললাম
আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা চাই রাসূলের যুগে যে আদর্শ ছিল, যে নীতি ছিল, যে শাসন ব্যবস্থা ছিল, রাসূলের যুগে যে নীতি ছিল, আমরা সবগুলি গ্রহণ করতে চাই, কথা বলে ঠিক কিনা? সুতরাং কেউ যেন আলেম সমাজের কাছ থেকে কেউ ধোঁকা দিয়ে কাউকে সরাইতে না পারে, কেউ যেন ধোঁকা দিয়ে সরাইতে না পারে, কথাগুলি মনে রাখবেন। শেষ উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি। যদি আপনাকে আলেম সমাজের কাছ থেকে দূরে সরাতে চায়, তার সে কেমন জ্ঞানী, এটা বলে শেষ করতেছে আমার কথা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর পর সর্বপ্রথম আদমকে বানাইলেন মাটি দিয়া, হাওয়াকে বানাইলেন আদম আলাইহিস সালামের পিঠের হাড় দিয়া। তার পরবর্তীতে একটা পদ্ধতি হলো, সেটা হলো আদম ও হাওয়ার মিলনের মাধ্যমে। ঠিক, আমি এতটুকু বুঝি তো। তখন কোন এক ঘটনা প্রসঙ্গে আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। দুই সন্তানের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। ঝগড়া সৃষ্টি হওয়ার পর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পর সে বড় চিন্তায় পড়ে গেছে, হত্যা তো করলাম, কিন্তু এখন লাশ আমি কি করবো? কারণ ইতিপূর্বে আর কেউ মারা যায় না, সর্বপ্রথম তো সেই মারা গেছে। ইতিপূর্বে আর কেউ মারা যায় নাই। কবরস্থ মাটি দিতে হয় কেমন করে, পদ্ধতি জানা নাই তো, জানাজার তো সিস্টেম ছিল না। এখন তো কবরস্থ করতে হবে, আর যদি এটাও পরে থাকে তার অবস্থা খারাপ। এই জন্য সে চিন্তা করে গেল কি করা যায়, কি করা যায়। চিন্তায় চিন্তিত হয়ে গায়ে হাত দিয়ে চুপচাপ বসে আছে, পায় না। এমন সময় হঠাৎ করে দেখতে পাইল সামনে একটা কাক আইসা বসছে, আরেকটা কাকের মারছে। ওই কাকটা যখন মারা গেল, এবার সে তার পা দিয়ে মাটি খুঁড়তে শুরু করছে। মাটি খুঁড়তে করতে এতটুকু একটা গর্ত বানাইলো। এই গর্ত বানাইয়া ওই কাকটাকে ঠুকরায় আইনা এই গর্তের মধ্যে ফেলাইয়া আবার পা দিয়া আশ্রয় আশ্রয়া মাটি দিয়ে এটাকে ঢাইকা দেয়। এই দৃশ্য সে দেখছে, দেখা এবার সে চিন্তা করতেছে এই মরা কাকটাকে সে এইভাবে দাফন করলো, আমি এতক্ষণ পর্যন্ত এই রাস্তাকে পাহারা দিতেছি, কবরস্থ করতে হয় কেমন করে, এই রাস্তা কি করবো, এই বুদ্ধিটা আমার মাথায় নাই। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলে দেখেন। আল্লাহ পাক বলতেছেন, আবাতাল্লাহু গুরাবা ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারি সাওআতা আখি। সে বলে, হাই আফসোস, তোমার একটা কাকের মাথায় যতটুকু বুদ্ধি আছে, এতটুকু বুদ্ধিও তো আমার মাথায় নাই। কাকের মাথায় যেই বুদ্ধি আছে, এই বুদ্ধি যদি আমার মাথায় থাকতো, তাহলে তো এই রাস্তা এতক্ষণ পর্যন্ত আমার পাহারা দেওয়া লাগে না, আমি তো তাকে মাটির নিচে দাফন করে চলে যেতে পাইতাম। হায় আফসোস, একটা কাকের বুদ্ধি আমাদের মাথায় নাই। কারণ হলো আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলে, এই মিয়া, এই আল্লাহ চাইছেন নবীর কাছ থেকে তার সন্তানকে শিক্ষা দিবেন না, কাউকে তার শিক্ষক বানাবেন। আমরা বলি, আজ যারা আলেম সমাজের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে সরাতে চায়, তাদের শিক্ষক কাউয়া, আলেম তাদের শিক্ষক হতে পারে না। আলেমদের ছাত্র হওয়ার যোগ্যতা তাদের নাই, কথা বলেন ঠিক কিনা? আলেমদের ছাত্র হওয়ার জন্য কপাল লাগে, আলেমদের ছাত্র হওয়ার জন্য কপাল লাগে, যোগ্যতা লাগে। মসজিদে আইসা ইমাম সাহেবের ভুল ধরো, খতিব সাহেব বয়ান করলে সেখানে ভুল ধরো। আমি বলি, ওই কাউয়ার মতো তুমি, কাউয়ার যতটুকু জ্ঞান আছে তোমার জ্ঞান ততটুকু নাই, কথা বলেন ঠিক কিনা? কাউয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো মিয়া, তারপর হুজুরের সাথে বাদবাড়ি করতে আইসো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। আলেমদের কাছ থেকে আমাকে ভালো লাগে না, আরেকজনের কাছে যাবেন, তাকে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, আরেকজন কাছে যাবেন। সর্বোপরি আলেম ছাড়া অন্য কারো কাছ থেকে জ্ঞান নিয়ে সামনে আগাইতে যাবেন, সামনে আগাইতে পারবেন ঠিক আছে, কিন্তু সেটা জান্নাতের পথে না, জাহান্নামের পথে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।